লাগিয়ে দে তো, মুখে লাগিয়ে দে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর সবার আগে বলো, ঠান্ডাটা কীরকম পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে তো একদম মারাত্মক লেভেলের ঠান্ডা পড়ে গেছে, পুরো মনে হচ্ছে যে জানুয়ারি মাসে মানে যেমন ঠান্ডাটা পড়ে না সেরকম। সকালের দিকটা যদিও বা একটু পারা যাচ্ছে, মানে থাকা যাচ্ছে, বিকাল থেকে এমন ঠান্ডা ফেলছে না কি বলবো। যাই হোক, এইদিকে কুচু সোনা ঘুমোচ্ছে। ও কি হয়েছে, আজকে সকালে ঘুমিয়েছে। তোমাদের এর আগে একটা দুটো ব্লগে বলেছিলাম ও রাত জাগে, মানে সারা রাত জাগবে, তারপর ভোরের দিকে ঘুমায়। আজকে কি হয়েছে, ভোরের দিকেও ঘুমায়নি, মানে ভোরবেলা ঘুমিয়েছিল ওই আধা ঘন্টার মতো, তারপর আবার উঠে গিয়েছিল, সকালের দিকে ঘুমিয়েছে। এটাও এখন দেখছে এই কদিন মানে কিছুদিন করছে। যাই হোক, কি আর করা যাবে। তো ও যখন এই সকালের দিকটা ঘুমায়, আমিও একটু ঘুমিয়ে নিই, একটু বেলা করেই উঠি। তো ওই ঘুমাই, তো এই সময় আমি কি করি, ব্রাশ করে নিই, খাওয়া দাওয়া করে নিই, কারণ এরপরে কাঁদলে আর করা যাবে না ওসব। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি, মেন কথাটাই আসি। আজকে আমার বর মশাই আসবে তার কুচুকে আর আমাকে দেখতে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক কিছু হতে চলেছে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে কিছু বলছি না, ব্লগটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকলে সবটা জানতে পারবে। মানে এটুকুই বলছি, ব্লগটা কিন্তু অনেক জমজমাটি হতে চলেছে। জানি না কতটা কি করতে পারবো, তো ভিডিওটা দেখতে থাকো। এগুলো সব বাজার করে এনেছে নাকি? শিম, পটল, উচ্ছে, গাজর, লঙ্কা। কাঁচা লঙ্কা সাইজগুলো তো সেই লেভেলে, শীতকালে কাঁচা লঙ্কাগুলো বেশ চকচক করে। মটরশুঁটি, মটরশুঁটি মুড়ি দিয়ে খাওয়া যাবে। স্নান টান করে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। আর এখন আমি তোমাদেরকে দুটো জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এর মধ্যে এখানে দুটো গিফট আছে। এখন আমি তোমাদেরকে বলবো না কি আছে এর ভেতরে, মানে এই দুটো আমার কর্তা মশাইয়ের জন্য। ও যখন এখানে এসে খুলবে, মানে ও তো আসছে আজকে, তো ওকে খুলতে বলবো, তখনই তোমরা দেখতে পাবে। এইটা এখনও প্যাকিং করা হয়নি। ছানুকে এরম দুটো পেপার এনে দিতে বলেছিলাম, তো একটা এনেছে, আর একটা আনা হয়নি, আর একটা ছানুর কাছে আছে, তো এটা এখন প্যাকিং করব, চলো। আর ওইদিকে কর্তা মশা পাহাড়টি কাছাকাছি চলে এসছে, চলো, জানি না কতটা তাড়াতাড়ি করবো। জাস্ট 15 মিনিট স্নান করে চলে এসেছি। ওইদিকে মেয়েকে ছানু ওরা সব কোলে নিয়ে আছে, তো দেখতে থাকো। মা জামাই এসে বললো, বাবা এসে গেছে, বাবা মেয়েকে নিতে আসছে। বাবার কোলে, বাবার কোলে মাছের ঝোলে। কি কাণ্ড হচ্ছে? বৃষ্টি তো হবে। তো চলো, প্রতিদিনের মতো আজকেও আমাদের বাড়িতে দুপুরে কি কি মেনু হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। পালং শাক ভাজা, পটল ভাজা, ফুলকপি আলু পোস্ত, আর লাল লাল ঝালঝাল মুরগির মাংস। বাট আমারটা মোটেও লাল লাল ঝালঝাল হয়নি, যেহেতু আমারটা লঙ্কা ছাড়া করেছে। আমার এখন সমস্ত কিছু তরকারি বলো যাই বলো সব কিছুই লঙ্কা ছাড়া করছে, তো সেই জন্য আর কি। তো আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি, আর সঙ্গে আছে ছানু। মানে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। ভিডিও কি হাতামুন্ডু হচ্ছে আমি নিজেও জানি না, যতটা পাচ্ছি ক্যাপচার করছি। বুঝতেই তো পারছো, এখন কুচুকে নিয়ে সামলাতে সামলাতেই অর্ধেক টাইম কেটে যাচ্ছে। তো যাই হোক, কর্তামশাই তো বলেছিলাম আজকে আসবে, তো ভিডিওতে মনে হয় দেখিয়েছি, আমার সেটাও মনে পড়ছে না, মানে সেরকমভাবে দেখানোই হয়নি। তারপর এক সপ্তাহ পর এসছে, তো অনেক পেটে গল্প জমেছিল, গল্প গুজব করতে করতে মানে ভিডিও করাই হয়নি। তো যাই হোক, এবার এই যে এইটা তো আমি এই গিফটটা আমি প্যাকিং করেছিলাম, আর এটা মানে ছানু করে দিয়েছে। বাহ, এখানে আবার এইটা, এগুলো কি কি বলে ভুলে যাচ্ছি, পেটে আসছে মুখ আসছে না। যাই হোক, তো এই দুটো প্যাকিং হয়ে গেছে। এবার চলো বুনি, ধর, ঘরে নিয়ে যাবি না? হ্যাঁ, ডাইনিংটাই রাখবি না, বাইরে নেই, ও মেয়েকে নিয়ে আস। খুব লুকিয়ে চড়িয়ে কাজ করা হচ্ছে। ওর তো দুদিন আগেই বার্থডে ছিল, তো বিয়ের প্রথম বছর বার্থডে বলে কথা। আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে থাকলে সেলিব্রেট করবো, কিন্তু হয়নি। তো ভাবলাম ও তো এই সপ্তাহে আসবে, তো যতটা আর কি কিছু মানে সারপ্রাইজ দেওয়া যায় বড়মশাইকে, জানি না ও কি করবে। আমি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি, তো দেখতে থাকো। আস্তে আস্তে চো, যাতে টেন না পায়। কত লুকিয়ে চুরিয়ে করা হচ্ছে। আমি বাড়ির সবাইকে বলেছি একদম মানে ঘুণাক্ষরেও কেউ উচ্চারণ করবে না এসব কিছু, কথা গিফটের কথা, কেকের কথা।
লাইটটা জ্বালছিল না। তোমাকে ভিডিওতে দেখিয়েছি নাকি আমার মনেও পড়ছে না। মেয়েকে নিয়ে মেয়ে ঘুমাচ্ছে। এই কেকটা আমি লুকিয়ে অর্ডার দিয়েছিলাম, বাবাকে আনতে বলেছিলাম, নিয়ে দিয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা লুকিয়ে চুরিয়ে কাজগুলো করছিলাম। মানে আমি মনে প্রাণে না খুব করে চাইছিলাম যাতে আমি যতক্ষণ ওকে সারপ্রাইজ দিচ্ছি তার আগে যেন ও ঘুণাক্ষরেও কিছু টের না পায়। তো সেটাই হয়েছে, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। আর কেকটা কীরকম হয়েছে জানিও। আমি জিজুর বার্থডেতে যে দিদিটার কাছে কেক অর্ডার করেছিলাম সেই দিদিটার কাছে এই কেকটাও অর্ডার করেছি। অনেক কটা কেকের ছবি দেখে ফাইনালি এই কেকটা পছন্দ হয়েছে, কীরকম হয়েছে জানিও। আর এটা যেহেতু বিয়ের প্রথম বছর আর ফার্স্ট টাইম এরকমভাবে ওর বার্থডে সেলিব্রেট করছি, তো আমার আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কি আর করা যাবে, এখন তো বাড়ি থেকে বেরোতে পারছি না আর পারবও না কিছুদিন না হলে। তো বাড়িতে থেকেই যতটা আর কি অ্যারেঞ্জ করার করেছি। কীরকম হয়েছে জানিও, ছোট্টখাট্টো করেই করেছি। সামনের বছর আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে কি না করা যায়, তাই না? তো এবছর এইটুকুই করেছি। কীরকম হয়েছে সমস্ত কিছু তোমরা জানিও। আর কেকটার ব্যাপারে তো আগে থাকতে কোনো কিছুই প্ল্যানিং ছিল না। ও যেদিন আমাদের বাড়ি আসে তার ঠিক একদিন আগে রাতেবেলা শুয়ে শুয়ে খাটি মাথায় ঘুরছে কি করব, তো হঠাৎ করে না একটা কেক অর্ডার দিয়েই ফেলি। তো এই যে এই কেকটা অর্ডার দিয়েছিলাম। এসো, আমার ঘরের অবস্থা কিন্তু খুবই বাজে, তোমরা প্লিজ ইগনোর করো। চারিদিকে ন্যাকড়া চোকড়া গামছা টামছা সব ঝুলছে। এখন একটু এরম হবে, বাবার কোলে ঘুম দিচ্ছে। চলো এবার বেরোতে হবে। বাইরে এসো একবার, মেয়েকে নিয়ে এসো। এত কিছু নিয়ে যাও। আচ্ছা এটাই। আর দিদিমা নিচ্ছে, দাঁড়াও। ও দিদিমা মেয়েটাকে একবার নাও তা। ও মেয়েটাকে একবার কোলে নাও, মেয়েটাকে একবার কোলে নাও, মেয়েটাকে কোলে নাও। ভালো আছে, নিয়ে গেছে। বাবা মা কেমন আছে বাবা? হ্যাঁ ভালো আছে। এসব বাইরে এসো। ভিডিও করে জানিয়ে দিলে সারপ্রাইজ থাকবে কি করে? জানি না এসব কখন করেছে। না তুমি শুদ্ধ কর। দুদিন আগে বার্থডে ছিল। ছোটখাটো বসো দাদু, বসো সোফাতে বসো। বল সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। ও হাসছে। দাদু দেখো কি করো? খাও। অনেক খাই বুঝলে, তখন তো ঘর ফেলে দিলে আমি খেয়ে নিতাম, দুটো করে রেখে দিত, চারটে করে দুটো খেত। একটুখানি নাও, খাও, পিঠে দাও, পিঠে দাও। দাদু দাও। দাদু গাইতে দে। আর দিছে না না। একে দাও। আবার কি করবো? নতুন ছোট হাতে দিছে না দিছে। হ্যাঁ। এই ওকে আমাকে দে। কেন কাকা? ওই শুভ করে দে সব দে। যে আমাকে দে কাকা। সুন্দর টেস্ট। হয়ে গেছে তো? এটা তো কাকা দাও। হ্যাঁ। হয়ে গেছে কেন তুমি বসে থাকতে পারছো না? অবশ্যই হয়ে গেল। খুব সুন্দর হয়েছে। ছবিটা ভালো করে খাই হচ্ছে।
এই ভর্তি জল কেকটা ভালো না? হ্যাঁ কেকটা ভালো একটা দিদির কাছে অর্ডার খুব করেছিলাম। সুন্দর হয়েছে ভালো কেক আমার মা কেক খাবে না, খুঁটে খাবে। আমি তো খাই নিজে খাইনি হ্যাঁ ব্যাস চাচা নিজের প্রাণ বাঁচায় এখান থেকে বেরো হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ লাগি দে তো, মুখে লাগি দে। কেমন লাগলো? দারুণ সারপ্রাইজ। এই প্রথম আমি জন্মদিনে কেক কাটলাম। এদিকে এসো, এইখানে দাঁড়াও, বার্থডে বয়। চশমাটা একটু কেক খাবে বলছিল, ছানুর কাছে খেতে ইচ্ছা করে। পোমা নেই, পোমা বিয়ে থেকে ছাড়তে পারে না এই নাও তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। খুলে দেখো কি আছে। না এটাই খুলবে, কারণ আমি এখানে দেখাই দিই, এখনো ভিডিওতে দেখাই দিই। জানি না কিরম হয়েছে, গিফট আবার খারাপ হয় না। না তবুও জানি। প্যাকিংটাও সেরকম হয়নি, বাড়িতে করেছি। প্যাকিংটা খুবই ভালোই হয়েছে। এটা ছানু করেছে। খোলো, এই ওই দিকটাই খোলো, ওই দিকটা, এখান থেকে এইটাই। ভালো হয়েছে। বাহ, এটা থেকে যাবে, এমনি কি গিফট দেবো ভেবে পাচ্ছিলাম না। এটা স্মৃতি হিসেবে ঘরে রাখা যাবে, এটাকে তো সাজিয়ে। টাঙিয়ে রাখা যাবে। হ্যাঁ। বাহ, কখন করেছি সেগুলো? বলবো না। এটা খোলো, এটা এটা তোমার খুব কাজের একটা জিনিস। এত ভালো করে প্যাক করা না, খুলতেই মায়া লাগে। কফি মাগ, তুমি তো কফি খেতে ভালোবাসো। এটা কি আছে বলো তো? এটা গরম কফি বা জল ঢাললে তোমার ছবি ফুটে উঠবে। তাই? হ্যাঁ, বাড়ি গিয়ে দেখবে, দিয়ে আমার ভিডিও করে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি গিয়ে এতে গরম জল ঢেলে দেখ। গরম জল বা কফি যখনই ঢালবে তোমার ছবিটা ফুটবে, তাছাড়া আর ফুটবে না। মানে গরম জিনিস ঢাললেই ছবিটা ফুটে উঠবে কাপে। বাহ, কখন হয়েছে আমি জানি না কিছু এগুলো। সারপ্রাইজ। বাহ, এটাকে সাবধানে নিয়ে হবে। কপিতে কপি কালারের মতো নিতে হয়েছে এটাতে গরম জল ঢাললে ছবি ফুটে উঠবে। এই তো হালকা হালকা বোঝা হ্যাঁ। যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? ওই আমার একটা ছবি বোঝা যাচ্ছে, এই একটা বোঝা যাচ্ছে, দুদিকে দুটো না? হ্যাঁ, ওই বাইরে ছবিটা উঠবে। গরম জল ঢাললে তবে। মেয়েটা বলছে টাটা, ঘুমি ঘুমি। আমি চুপ করে এসে বসে আছি, কেমন দেখো? থাক থাক থাক, চলে যাবে, আমি কেটে যাবে। আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো, সাবধানে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সাবধানে যাবে। এই ঠান্ডায় বেরোস না। আমি সোয়েটার পরেছি। হ্যাঁ বেরিয়ে যায়, 6টা বাজে তো। হ্যাঁ কাকু বেরো। আসছে না, বসে মেয়েকে নিয়ে আছে। দূর, আমি খালি ননি বলে ফেলছি। ননি ননি বলে অভ্যাস। দিদিমা দেখা করেছে। হ্যাঁ, হ্যাঁ দেখা হয়েছে। বাবাকে ফোন করলাম তো, বাবাকে আরো তো ও হ্যাঁ, দুটো খড় নিয়ে যাও, আগুন পোয়াবে। এই লাইটগুলো নতুন দিয়েছে না? বাহ, অনেক জোর। হুম, টুপিটা পরো, ঠান্ডা আমাদের এখানে। লাল গাড়ি, লাল হুডি।
লাল, লালে লাল। পেছনে বসবে না আমি সামনেই বসবো, না, এইগুলো না। এই দাঁড়া এখন। না, এইখানেই হয়ে যাবে, পেছনে বসবে না। ফ্রেমটাতে এইটাকে হালকা তো এটাকে এখানে রেখে দিই, ওটাকে ওখানে রেখে দিই। পড়ে যাবে না ঝাঁকুনি দিতে। সাবধানে থাকবি। ওর ডিকিটা খোলো। ডিকি খুলবো? আরে বাস, দুটো বাহুবলী আলুর বস্তা নিয়ে এসছে, বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আরে না না খুলবে না তো, লক করেছে। হ্যাঁ হ্যাঁ আসবো আসবো। ড্রাইভার সাহেব আসবে, পৌঁছে ফোন করবে। ফোন করে দেবো। হ্যাঁ, যে আমরা পৌঁছে গেছি, তাহলে আমাদের চিন্তা থাকবে। না না আমার অন্তত বেশি চিন্তা থাকবে। টাটা। আসছি। আবার চলে এসো। হ্যাঁ হ্যাঁ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ব্যাস, ওইদিকে কর্তামশাই বাড়ি চলে গেল, আবার কবে আসবে কি জানি। আমি ঘরে চলে এলাম। বাইরে এত ঠান্ডা না, কি বলবো। এইদিকে আমার সোনামা এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, তোমাদের মানে আমি বরকে যে বার্থডে গিফট দুটো দিয়েছি, তোমাদের কেমন লাগলো জানিও। অনেক ভেবেচিন্তে কী দেবো কিচ্ছু ঠিক করতে পারছিলাম না। কারণ ছেলেদের মানে কার কি মনে হয় জানি না, মানে মেয়েদের গিফট দেওয়া খুব সোজা, মানে অনেক কিছু থাকে, টেডি বিয়ার এইসব হেন তেন, কিন্তু ছেলেদের যে কী দেবো এই করে করে মাথা খারাপ হয়ে যায়। বিশেষ করে তো আমার কী দেবো করে ভেবে পাচ্ছিলাম না। তারপর বিয়ের প্রথম বছর বলে কথা, মানে বার্থডে একটু সেলিব্রেট না করলে হয়। তো আরও অনেক প্ল্যানিং ছিল, কিন্তু আমি এখন এই কোথাও বাইরে বেরোতেও পারছি না ঘরে থেকে, মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর কি। আমার একটা বন্ধু আমাকে খুব হেল্প করেছে এই ব্যাপারে, ওর কাছে আমি সাজেশন নিয়েছিলাম, তো ও আমাকে অনেক হেল্প করেছে, ও না থাকলে হতো না। তো যাই হোক, এই আর কি। তো চলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কি হয়েছে হাতা মুন্ডু জানি না, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।